শুক্রবার বিকাল ৩টা ১০ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডির ল্যাব-8 হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে ইজিপ্টে D8 সম্মেলন শেষে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন ড ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাব-8 হাসপাতালে ছুটে যান তিনি। হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি হাসান আরিফকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। এদিকে শুক্রবার এশার নামাজের পর রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল। গত ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন তিনি। ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন হাসান আরিফ। HM আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।